আমার বাবারা, আমার ভাইরা, ওই জাহান্নাম কত বড় কঠিন হবে, ওই জাহান্নামের আওয়াজটা কত বড় মারাত্মক হবে, হাসরের ময়দানটা কত বড় কঠিন হবে। আমার নবীজি আম্মা জান আয়েশাকে একদিন বললেন, আয়েশা, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, কেউ কারো পরিচয় দিবে না। মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কেন হবে? দুনিয়াতে সন্তানকে মানুষ করার জন্য ওই বাবা কত কষ্ট করে, দুনিয়াতে সন্তানকে মানুষ করার জন্য বাবা মানুষের বাড়িতে মাটি কাটার কাজ করে। ও নবী আমার, সন্তানকে মানুষ করার জন্য বাবা মানুষের বাড়িতে কাজ করে খায়, নিজে ভালো কাপড় না পরে সন্তানকে পরায়, নিজে ভালো খাবার না খেয়ে সন্তানকে খাওয়ায়। ওই আদরের সন্তানকে বাবা কেন চিনবে না? ওই আদরের মেয়েকে মা কেন চিনবে না? ওই আদরের ভাইকে ভাই কেন চিনবে না? আমার নবী চোখের পানে ছেড়ে দিয়ে বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, এমন ভয়াবহ হবে, কেউ কারো পরিচয় দিবে না। ও নবী আমার, কেন দিবে না? আমার নয় বলেন, আয়েশা, হাসরের ময়দানে একটা নেকি যদি কম পড়ে যায় তাহলে জাহান্নামে যাওয়ার ফায়সালা হয়ে যাবে, একটা নেকি যদি বেশি হয়ে যায় জান্নাতে যাওয়ার ফায়সালা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি হবে? আমার নয় বলেন, আয়েশা, একটা নেকি যদি কম পড়ে যায় ওই সন্তানটা বাবার কাছে দৌড় দেওয়া চলে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা, একটা নেকি কম হওয়ার কারণে আমার জাহান্নামে যাওয়ার ফায়সালা হয়ে গেছে। তুমি আমাকে দুনিয়াতে মানুষ করার জন্য কত কষ্ট করেছিলে, তুমি আমাকে মানুষ করার জন্য দুনিয়াতে না খেয়ে দুনিয়াতে কষ্ট করে মানুষের বাড়িতে মাটি কেটে রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে মানুষ করলা। ও বাবা, তুমি আমার জন্য দুনিয়াতে এত কষ্ট করলা, আজকে সামান্য একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামে চলে যায়। দুনিয়াতে আমার যদি কখনো জ্বর আসতো, দুনিয়াতে আমার যদি কখনো সর্দি লাগতো, দুনিয়াতে আমি কখনো যদি অসুস্থ হয়ে যাইতাম, আমি ইমাম সাহেবের কাছে চলে যাইতাম, হুজুর আমার কলিজার টুকরার জন্য একটু দোয়া করে দেন, আমার সন্তানকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। ও হুজুর, আমার সন্তানের যেই অসুখটা আছে, যেই রোগটা আছে, আল্লাহ যেন আমারে ওই অসুখটা দিয়া দেয়। এত মোহাব্বত, এত ভালোবাসা বাবা সন্তানকে করতো। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, হাসরের ময়দানে ওই বাবা সন্তানকে চিনবে না। যদি পরিচয় পেয়ে যায় বাবা সন্তানকে চিনে ফেলে, হঠাৎ যদি বাবার কাছে সন্তান নেকির আবদার করে, ওই বাবা মনে মনে চিন্তা করবে, দুনিয়াতে আমি আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছিলাম, ওই সন্তানের সঙ্গে দেখা হওয়ার পরে যদি আমার কাছ থেকে একটা নেকি চায়, আমি তাহলে নেকি দেওয়ার পরে জাহান্নামে চলে যাব। বাবা মনে মনে চিন্তা করবে, ওই সন্তানকে যদি আমি একটা নেকি দিয়া দিই, তাহলে আমি যদি জাহান্নামে চলে যাই, ওই জাহান্নামের ভয়ে সন্তানের সঙ্গে বাবার দেখা হবে, পরিচয় দিবে না। এমনি করে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মার পরিচয় দিবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, জাহান্নামের আওয়াজ এমন কঠিন হবে, হাসরের ময়দানটা এমন কঠিন হবে, কেউ কারো পরিচয় দিবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানটা এমন কঠিন, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। যুবক ভাইরা, আমার বাবারা, আমার বুড়া বাবারা, অনেকের বয়স 40 বছর পার হয়ে গেছে, অনেকের বয়স 60 বছর পার হয়ে গেছে,
আমার যুবক ভাইয়েরা মনে মনে চিন্তা করতেছে, এখনো তো চুল পাকে নাই, এখনো তো দাড়ি পাকে নাই, এখনো তো আমি টকবগে যুবক। ও যুবক, তুমি কি খবর পাও নাই? গত কয়েকদিন আগে ওই ঢাকার উত্তরা মাইল স্কুলের মধ্যে একটা হেলিকপ্টার বাস্ট হয়ে কত সন্তান দুনিয়া থেকে চলে গেল। ওই সন্তানরা কখনো বুঝতে পারে নাই আজকে আমাদের শেষ দিন। ওই সন্তানরা কখনো বুঝতে পারে নাই আজকে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এক মা সাংবাদিকের কাছে বলল, ও আমার সাংবাদিক ভাই, আমি স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে 20 বছর, 15 বছর, 20 বছর সন্তান হয় না। আল্লাহর কাছে কত দোয়া করে আল্লাহ একটা সন্তানের ব্যবস্থা করে দিল। ওই সন্তানকে আমি সবে মাত্র বাসা থেকে বের করে স্কুলে রেখে আসলাম। বাসায় আসার পরে খবর শুনলাম আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মারা, আমার বাবার এই জন্য সন্তান আল্লাহ আপনাকে দিছে, সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারলা না। তোমার সন্তান নেশা করে, নামাজ পড়ে না, তোমার সন্তান অবৈধভাবে সম্পর্ক করে হারাম কাজে লিপ্ত আছে, তুমি বাবা হইয়া বাধা দিলা না। আসরে ময়দানে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, নবী আমাদের জন্য কত কষ্ট করে গেছে। যেই নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না, যেই নবীদের জীবনের কোনো গুনাহ নাই, ওই নবী নামাজ পড়তে পড়তে পা গুলো ফোলায় ফেলছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি জান্নাতে যাওয়া না পর্যন্ত কোনো নবী জান্নাতে যেতে পারবে না। ও নবী আমার, আপনি জান্নাতে না গেলে জান্নাতের গেট খোলা হবে না। আপনি এত নফল নামাজ, নফল বন্দেগী, এত ইবাদত কি জন্য করেন? আমার নবী বলেন, আয়েশা, এখন যারা ইবাদত করে আমি নবীকে দেখে দেখে ইবাদত করে, এমন একটা সময় আসবে আমার উম্মতরা আল্লাহরে দেখে নাই, আমি নবীরেও দেখে নাই। আমার উম্মতরা শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার মোহাব্বতে লিপ্ত হইয়া হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া আল্লাহ ভুলে যাবে, আমি রসুল ভুলে যাবে, শয়তানের চক্রান্তে গুনাহ করে ফেলবে। আসরে ময়দানে এই উম্মতদেরকে কে বাঁচাবে? আমি আমার নিজের জন্য নামাজ পড়ি না, আমি আমার নিজের জন্য কোনো আমল করি না, আমি যা কিছু করি আমার ওই গুনাহগার উম্মতের জন্য। এজন্য আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, আজকে পবিত্র জুমার দিন বাবা, একটা আমল আমি তোমাদেরকে করতে বলবো। এই আমলটা যদি তোমরা করতে পারো, নবী আমার হাসরে ময়দানে তোমাদের জন্য সুপারিশ করার দায়িত্ব নেবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার মা বোনেরা ওই আমলটা করবে। আপনারা সকলেই বাড়িতে গিয়ে নিজের স্ত্রীদেরকে দাওয়াত পৌঁছায় দিবেন। আমার নবী বললেন, যে ব্যক্তি নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আদেশ করে, তারটা যদি কবুল নাও হয়, তাহলে অন্যেরটা কবুল হওয়ার কারণে তারও কবুলিয়াতের সওয়াব দেয়। এই আমার বাবারা, যুবক ভাইরা, বুড়া বাবারা, আমার হাজী সাহেব বাবাজিরা, যেই চোখ দিয়ে আপনি কাবা দেখলেন, যেই কদম দিয়ে আপনি মদিনায় গেলেন, যেই চোখ দিয়ে আপনি নবীর রওজা দেখলেন, ওই চোখ কখনো গুনাহের কাজে দিবেন না, তাহলে নবী কিন্তু আপনাকে সুপারিশ করবে না। আমার নবী বলেন, তোমরা আমি রাসূলের উপরে যদি দরুদ পড়তে পারো, তাহলে আমি হাসরে ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব। এই জন্য জুমার দিনে 3টা আমল অবশ্যই করবেন। 1 নম্বরে বেশি বেশি ইস্তিগফার করবেন, 2 নম্বরে দরুদ পড়বেন, 3 নম্বরে কোরআনুল কারীমের সূরা কাহফ যারা পড়তে পারেন, সূরা কাহফটা তিলাওয়াত করবেন। আশা করা যায় আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হয়ে যাবেন। আমার বাবারা, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সব কিছু হারাইয়া যদি আল্লাহ রসুলকে নিয়ে কবরে যাইতে পারো, তাহলে তোমার চাইতে ধনী মানুষ আর কেউ হতে পারে না। আর দুনিয়ার মিল, ফ্যাক্টরি, গার্মেন্ট, হাজার হাজার কোটি টাকার তুমি মালিক, লক্ষ লক্ষ টাকার তুমি মালিক, শত শত বিঘা জমির তুমি মালিক, তোমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু বাবা শোনে না,
মালাকুল মউত কিন্তু একদিন সবার সামনে আসবে। ওই মালাকুল মউত যখন আসবে, তুমি যদি আল্লাহ রসুলকে না নিয়ে কবরে যাও তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। আর দুনিয়ার সব কিছু হারাইয়া তুমি যদি আল্লাহ রসুলকে পেয়ে যাও, ঈমান নিয়ে কবরে যাও, তোমার চাইতে ধনী মানুষ আর কেউ হতে পারে না। এজন্য আমার বাবাদেরকে বলবো, আজকে পবিত্র জুমার দিন তওবা করে নেন। আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে বেপরদায় চলবো না, আর জীবনে হারাম খাবো না, আর জীবনে মানুষের মনে কষ্ট দিবা না। এ বাবারা খেয়াল করে শোনো, বনেতে একটা গাছের মধ্যে একটা প্যারাক ঢোকানোর পরে যদি বের করা হয়, অবশ্যই কিন্তু বের করার পরে ওই গাছের মধ্যে দাগ থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? আমার নয় বলেন দুনিয়ার মানুষ, গাছের মধ্যে লোহা ঢোকানোর পরে বের করার পরে যেমন গাছে দাগ থেকে যায়, কোনো মানুষ যখন মানুষকে কাজের মাধ্যমে কথার মাধ্যমে কষ্ট দেয়, এই বাবারা পরে যদি তার কাছে মাপ চায়, এই ব্যক্তি মাফ করে দিলেও অন্তরে তোমার দেওয়া কষ্টের একটা দাগ পড়ে যায়। এজন্য বাবা কখনো মানুষকে কষ্ট দিবা না, আরামের মধ্যে লিপ্ত হবা না। যেখানেই যাও সব সময় মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, মা বাবার খেদমত করবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি এমনটি করতে পারো তাহলে তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াগুলা কবুল করেন, বলো না আমিন। আমাদের জুমার নামাজকে কবুল করেন, বলো না আমিন। আমাদের আমলের ভুল ত্রুটি মাফ করে দে, বলো না আমিন। সকলেই মিলে দোয়া করে আল্লাহ এই